আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনে বর্ণিত ঐতিহাসিক জাতি কওমে সামুদ বা সামুদ জাতি, এরা কওমে আদ এর মতো ইরাম এর বংশধর জাতি হিসেবে এরা অত্যন্ত শক্তিশালী ও বুদ্ধিমত্তা নির্মাণ শিল্পে তাদের খ্যাতি ছিল বিশ্বজুড়ে। বড় বড় অট্টালিকা নির্মাণ, পাহাড়ের গায়ে খোদাই করে স্থাপনা তৈরি করা ক্ষেত্রে এরা বিশেষ পারদর্শী ছিল। মহান আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালামকে এদের নবী হিসেবে পাঠান। তিনি তাদের মহান আল্লাহর একাত্বের দাওয়াত দেন, তাদের শর্ত পূরণ করেন, কিন্তু তারা ঈমান না এনে উল্টো মহান আল্লাহর নির্দেশকে অমান্য করে উটকে হত্যা করে এবং আল্লাহর আযাবের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চ্যালেঞ্জ করে এবং তাকে সপরিবারে হত্যা করার পরিকল্পনা করে। প্রথমত আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামের সহপরিবারের হত্যা করার ষড়যন্ত্রকারী ৯ জনকে প্রস্তর বর্ষণ করে হত্যা করেন এবং পরবর্তী সময়ে তাদের গোটা জাতিকে কঠিন আযাব দিয়ে ধ্বংস করে। সূরা নামল আয়াত নম্বর ৪৮ থেকে ৫১ অবলম্বনটি। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা ঘটনাটি পবিত্র কোরআনে বহু সূরায় উল্লেখ করেছেন। সামুদ জাতি সালেহ আলাইহিস সালামের উষ্ট্রি হত্যার ঘটনাকে কেন্দ্র করে ছিল। সেটি হলো পানি বন্টনকে কেন্দ্র করে সামুদ জাতির লোকেরা যে কূপ থেকে পানি পান করত এবং তাদের গবাদি পশুদের পানি পান করাত, সালেহ আলাইহিস সালাম সেই কূপ থেকে তার উটের জন্য সেই দিন পানি পান করাত। কুয়ার পানি নিঃশেষ করে ফেলল। অবশ্য ওই দিন লোকেরা উষ্ট্রির দুধ পান করত এবং বাকি দুধ দ্বারা তাদের সব পাত্র ভরে গিয়েছিল। কিন্তু এই হতভাগা জাতি কপালে তো সুখ থাকা সত্ত্বেও তাদের সুখ সহ্য হলো না। তারা একদিনের পানি না পাওয়ায় অসুবিধার কারণ হিসেবে গণ্য করল। তাছাড়া উষ্ট্রি যখন ময়দানে চরে বেড়াত তখন তার বিশাল দেহ অপরূপ চেহারা দেখে অন্যান্য গবাদি পশু ভয় পেত, ফলে তারা উষ্ট্রিকে মেরে ফেলার মনস্থ করল, কিন্তু আল্লাহর গজবের ভয়ে কেউ সাহস করল না। অনেক মুফাসসিরগণ মনে করেন অবশেষে শয়তান তাদের সর্বক্ষেত্রে কুমন্ত্রণা দিল, আর তা হলো নারীর প্রলোভন। নারীদের কাহিনী। কারো কারো মতে সালেহ আলাইহিস সালামের উষ্ট্রি হত্যার পেছনে ছিল ২ জন নারী। তাদের একজন নাম ছিল উনাইজা, আরেকজন নাম ছিল সুতফা। উনাইজা ছিল গোত্রের নেতা, ধনাঢ্য জাব ইবনে উমরের স্ত্রী। সে সালেহ আলাইহিস সালামের উপর ভীষণ ক্ষিপ্ত ছিল, কেননা তার মেয়ের হবু স্বামী সালেহ আলাইহিস সালাম এর ধর্ম গ্রহণ করেছিল বিধায় তার মেয়েকে বিয়ে করেনি। সে তাই সালেহ আলাইহিস সালামের মর্যাদা স্বরূপ পাঠানো উষ্ট্রিকে হেয় করত, তাই সেটিকে হত্যা করার উপর তিনি মনস্থির করত। এজন্য তাদের গোত্রের নেতৃস্থানীয় এক নিকৃষ্ট লোককে এই কাজের প্রলোভন দিতে লাগল।
তুমি যদি ঈসা আলাইহিস সালাম গোষ্ঠীকে হত্যা করতে পারো, তবে আমার কোনো একটি মেয়েকে তোমার কাছে বিয়ে দেব। তার নাম ছিল কুদার ইবনে সালেফ। উনাইজার প্রস্তাবে কুদার ইবনে সালেফ গোষ্ঠীকে হত্যা করতে রাজি হয়ে যায়। এদিকে গোত্রের সুন্দরী ধনাঢ্য নারী সুদাফাও সালেহ আলাইহিস সালামের হত্যার প্রতিশোধ নিতে চাইল, কেননা সালেহ আলাইহিস সালামের কথায় এক আল্লাহর মগ্ন হয়ে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সেই সঙ্গে সালেহ আলাইহিস সালামের হত্যার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই। এই কাজের জন্য সে প্রথমে সামুদ গোত্রের হুবাব নামক লোককে প্রস্তাব দেয় যে তুমি যদি এই কাজ করতে পারো তাহলে আমি তোমার। কিন্তু হুবাব তার এই প্রস্তাবে রাজি হয়নি। পরবর্তীতে সে আগে থেকে তার প্রতি দুর্বল থাকায় চাচাতো ভাই মুসাদ্দা ইবনে মুহাজির ইবনে মুহাইয়াকে প্রলোভন দেখায় যে তুমি যদি সালেহ আলাইহিস সালামের গোষ্ঠীকে হত্যা করতে পারো, আমি তোমাকে বিয়ে করব। সে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। সূরা আল বাহরুল মুহিত। এবং তারা সালেহ আলাইহিস সালামের গোষ্ঠীর উপর তাকে হত্যা করে ফেলে। এটাকে তাদের বিজয় হিসেবে ভাবতে শুরু করে, কিন্তু এটা মূলত ছিল তাদের চূড়ান্ত ধ্বংসের ফটক মাত্র। পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে, কিন্তু তাদের রাসূল কথা অগ্রাহ্য করল এবং উটনীকে জবাই করে দিল। শেষ পর্যন্ত তাদের পাপের কারণে তাদের প্রতিপালকের কাছে তাদের ধ্বংস করে মাটিতে মিশিয়ে দেয়। সূরা শামস আয়াত নম্বর 14। তারপর তারা সেই গোষ্ঠীকে হত্যা করে এবং নিজেদের প্রতিপালকের আদেশ অমান্য করে আর বলে, হে সালেহ, তুমি রাসূল হয়ে থাকলে আমাদের যার যে আযাবের ভয় দেখাচ্ছ তাকে নিয়ে আসো। তারপর তাদের উপর ভূমিকম্প অপতিত হলো, ফলে নিজ গৃহে তাদের প্রভাব হলো মুখ থুবড়ানো অবস্থায়। এরপর তিনি সালেহ আলাইহিস সালামের কাছ থেকে যে প্রস্থান করলেন এবং বললেন, হে আমার জাতি, আমি তোমাদের নিজ পালনকর্তার পয়গম বার্তা পৌঁছে দিয়েছি। হযরত সালেহ আলাইহিস সালাম যৌবনকাল থেকে নিজ জাতিকে তাওহীদের কথা, একাত্মের দাওয়াত দিতে শুরু করেন এবং এই কাজ করতে করতে সে বার্ধক্যের উপনীত হন। তার বারবার পীড়িতে অতিষ্ঠ হয়ে তার জাতি লোকেরা স্থির করল যে তার কাছ থেকে এমন কিছু চাইবে যা দেখতে তিনি অক্ষম। সে মতে তারা দাবি করল যে আপনি যদি বাস্তবিকই আল্লাহর রাসূল হন, তাহলে আমাদের কাতেবা নামের পাথরময় পাহাড়ের ভেতর থেকে একটি 10 মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী গোষ্ঠী বের করে দেখান। সালেহ আলাইহিস সালাম তাদের এই দাবির উপর কঠিন শপথ প্রতিশ্রুতি গ্রহণ করলেন যে আল্লাহ তাআলা তাদের এই দাবি পূরণ করলে তারা ঈমান আনবে এবং মান্য করবে। এরপর সঙ্গে সঙ্গে নিশ্চিত পাথরটি নড়ে উঠল এবং তা ফেটে একটি
গর্ভবতী দুগ্ধবতী উটনি বের হয়ে এলো। বিস্ময়কর মুজিজা দেখে কিছু লোক তৎক্ষণাৎ ঈমান আনলেও অবশিষ্ট যখন ঈমান আনার ইচ্ছা প্রকাশ করল, তখন তাদের পুরোহিতেরা বিরত রাখল। সালেহ আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের অঙ্গীকার ভঙ্গ করতে থেকে শঙ্কিত হয়ে পড়লেন। তিনি আল্লাহর আযাব এসে যাওয়ার আশঙ্কা করলেন। তাই নবী সুলভ দয়া প্রকাশ করলেন, এই উটনির দেখাশোনা করো, একে স্বাধীনভাবে বিচরণ করো, একে কষ্ট দিও না, তাই তোমরা আল্লাহর আযাবে গ্রেফতার হবে। উটনির পরিচর্যা কিছুকাল চালিয়েছিল তারা। একই কূপ থেকে এই উটনি এবং জন্তুদের পানি পান করাতো, কিন্তু উটনি যখন পানি পান করত তখন উটনির পানি নিঃশেষ পান করে ফেলত। সালেহ আলাইহিস সালাম ফয়সালা দিলেন, একদিন এই উটনি পান করবে, অন্যদিন সম্প্রদায় সবাই পানি নিবে। তবে যেদিন উটনি পান করবে সেদিন সবাই এই উটনির দুধ নিয়ে পাত্র ভর্তি নিত। সার্বিকভাবে পানি উত্তোলন নিয়ে এই উটনির কারণে বেশ অসুবিধা হচ্ছিল। অন্যদিকে এভাবে পানি খেয়ে কিন্তু প্রস্তরের বিচ্ছুরণ করে খেয়ে দিয়ে উটনি অত্যন্ত মোটা তাজা ও ভয়ঙ্কর হয়ে উঠল। ফলে লোকজন উটনির উপর ক্ষুব্ধ হয়ে উঠল। এক পর্যায়ে সামুদ জাতির মিজদা ও কাসার নামে দুই যুবক বিভিন্ন প্রলোভনের নেশায় মত্ত হয়ে এই উটনিকে হত্যা করে সালেহ আলাইহিস সালামের জাতিকে আযাবের দিনক্ষণ ঠিক করে দেন। নির্দেশ মতে প্রথম দিন তাদের সবার মুখমণ্ডল হলদে ফ্যাকাশে হয়ে গেল, দ্বিতীয় দিন লাল এবং তৃতীয় দিন ঘোর কালো হয়ে গেল। তারপর যেদিন শনিবার প্রবের সময় গগন বিদারী গর্জন মুহুর্মুহু বিজলি চমকালো, ভূমিকম্পে তাদের প্রাণবায়ু বেরিয়ে গেল। তারা নিজ নিজ গৃহে মুখ থুবড়ে রইল।